ভাঙাচোরা রাস্তা, খানাখন্দ আর যত্রতত্র জমে থাকা নোংরা পানি। এটি কোনো প্রত্যন্ত অঞ্চলের চিত্র নয়, ঢাকার অন্যতম ব্যস্ত গাবতলী গরুর হাটের চিরচেনা রূপ। আর এই রাস্তার বেহাল দশার নির্মম শিকার হচ্ছে হাটে আসা অবলা পশুরা। এই অবলা প্রাণীটির চোখের পানি বলে দিচ্ছে সে কতটা নির্মম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। ভাঙা রাস্তার কারণে গাবতলীর হাটে ঢোকার মুখেই পেছনের পায়ে দুটো মারাত্মক আঘাত পেয়েছে এই গরুটি। যন্ত্রণায় ছটফট করলেও নিজের কষ্টের কথা মুখে প্রকাশ করার সাধ্য নেই তার। হতাশা আর ক্ষোভ নিয়ে গরুর মালিক জানালেন এক চরম বাস্তবতার কথা। এই হাটের যে কার্যবিধি আছে, হাটের যে পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার আছে, ঢাকা সিটির ভিতরে একটা হাট, ঐতিহ্যবাহী হাট, গাবতলীর হাট, সারা বাংলাদেশের মধ্যে নাম করা হাট। আর এই হাটটার ভিতরে আপনি বিটে গরু নামলে কাদার জন্য গরুটা আনতে গেলে পায়ের ক্ষতি হয়, ড্রেনের কাজ হয় নাই। মার্কেট ছিল, প্রান্তিক সুপার মার্কেট ছিল সামনে, ওইটা ভাঙার পরে ওই সামনে যে একটা ড্রেন ছিল পানি নামার, ওই ড্রেনটা বদ্ধ হয়ে যাওয়ার কারণে পানিটাও ঠিক মতো নামে না। জায়গায় জায়গায় কাজ কাম অনেক ঘাটতি, যেটা আমরা সমস্যায় পড়ি। আমরা যারা ব্যাপারী আছি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতেছি, আজ 4 বছর ধরে ভুগতেছি। যে মালিক আসে তার মতো সে 1 বছর খাই যায়, কিন্তু এই সমস্ত যে গভর্নমেন্টের কাজ দরকার এই কাজগুলো আমরা পাচ্ছি না। এইবার ঠেকাইবো কে শুনি, আরে আকিস ফিরাইছে, এইবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। কিছুদিন আগে 4টা গরু কারেন্টে ধরে মারা গেল, কারেন্টের খুঁটির সাথে ঠিকই। তো এই যে কারেন্ট গেলা, তার গেলা চেঞ্জ করা দরকার, এগুলা কয়েকবার সিটি কর্পোরেশনের দরখাস্ত হয়েছে, কিন্তু তারা উদ্যোগ নিচ্ছে না। তো এই দিকটা যদি তারা খেয়াল করতো, হয়তো আমরা ব্যবসায়িকরা ভালো থাকতে পারতাম। এই হাটে যে ব্যবসায়িক আছে আমরা সবাই ভালো থাকতে পারতাম। কারণ বিশেষ করে অবলা জানোয়ার গাড়ি থেকে নামালে যেদিক সেদিকে দৌড় দেয়, আমরা এটা নিয়ন্ত্রণ রাখতে পারি না। সেই ক্ষেত্রে যদি রাস্তাটা ভালো থাকে তে ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো। এই বোবা জানোয়ার নিয়ে আমরা ব্যবসাটা ভালোভাবে করতে পারবো। প্রতি বছরে আমরা অন্তত এর পিছনে আমার মতো মানুষই 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ যায় খালি এই গরুর পা ভাঙ্গা। একটা গরু ধরেন এই গরুটার দাম আছে 5 লাখ, এখন পা ভাঙলে এটা কষা কাছে বেচা লাগবে 3.5 লাখ। এই অবস্থার পরে আমরা ক্ষতিগ্রস্ত। যেমন কাল আসতে গেলে যে ভিতরে একটা গরু পায়ে লাগছে, শুয়ে রয়েছে। এই যে ব্যাপার গেলা যদি একটু সহযোগিতা সিটি কর্পোরেশন থেকে, গভর্নমেন্ট থেকে করে, কিংবা আমও ইজারা পক্ষরেও বলবো যে ওনারা তো দেখাচ্ছে, কিছুদিন আগে মন্ত্রী আনছিল 4-5 দিন আগে, উনি দেখে গেছে। আমরা বলবো সবাই মিলে যদি আমাদের এই হাটটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা কাজ কামগুলা করতো, আমরা ভালো থাকতে পারতাম।